বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যে কথাগুলো শুনতে যাচ্ছ সেগুলো কেবল শব্দ নয়, এটা মহাবিশ্বের কণ্ঠস্বর যা কেবল সেই আত্মাই শুনতে পায় যার হৃদয় সত্য এবং যে জীবনে সত্যিই কিছু হারিয়েছে। কেউ তোমার অশ্রু দেখেছে, প্রতিটি মুহূর্ত যখন তুমি রাতে কাউকে কিছু না বলে নীরবে কেঁদেছিলে, প্রতিটি ইচ্ছা যা তুমি তোমার হৃদয়ে লুকিয়ে রেখে প্রার্থনা করেছিলে, প্রতিটি স্বপ্ন যা অসম্পূর্ণ থেকে গেছে কিন্তু তুমি এখনো আশা হারিওনি। মহাবিশ্ব এই সব দেখেছে এবং এই কারণেই আজ এই বার্তাটি তোমার সামনে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এই মুহূর্তটি যখন মহাবিশ্ব নিজেই তোমাকে বলছে যে এখন আমি নিজেই এগিয়ে যাওয়ার পথ তৈরি করব। এখন আমি তোমার ব্যথাকে আশীর্বাদে পরিণত করব। তুমি খুব কোমল কিন্তু শক্তিশালী আত্মা, যে হাসির আড়ালে ব্যথা লুকিয়ে রেখেছিলে, যে তার প্রিয়জনের জন্য নিজেকে ভুলে গিয়েছিল এবং তবুও কারো কাছে অভিযোগ করেনি। তোমার নীরবতায় এত অনুরণন ছিল যে মহাবিশ্ব তা শুনতে পেল এবং মহাবিশ্ব চুপ করে বসে রইল না। এটি তোমার প্রতিটি আবেগ সংগ্রহ করছিল, এটি তোমার অশ্রুকে সান্ত্বনা দিচ্ছিল, এটি প্রতিটি ভাঙা মুহূর্তকে সান্ত্বনা দিচ্ছিল। আমি তোমাকে সংযুক্ত করছিলাম যাতে আজ তুমি বুঝতে পারো যে তোমার কষ্ট কখনো বৃথা যায়নি। তুমি হয়তো অনুভব করেছো যে কেউ বোঝে না যে তোমার প্রচেষ্টা বৃথা যাচ্ছে। তুমি যখন অন্যদের জন্য বাঁচো তখন কেন কেউ তোমার পাশে দাঁড়ায় না? কিন্তু আজ মহাবিশ্ব নিজেই তোমার পাশে দাঁড়িয়েছে। আজ তোমাকে বলা হচ্ছে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে, এবং তারপর তুমি দেখতে পাবে যে একই অপেক্ষা তোমার সবচেয়ে সুন্দর উপহার হয়ে উঠবে। তুমি এমন একজন আত্মা যে প্রতিটি ঝড়ের মধ্যেও ফুল খুঁজতে থাকে। তুমি যাদের কাছ থেকে কখনো ক্ষমা পাওনি তাদের তুমি ক্ষমা করেছ। তুমি তোমার হৃদয়কে সেখানে রেখেছ যেখানে কেবল ভাঙা ছিল। যখন সবাই হাল ছেড়ে দিয়েছিল তখন তুমি বিশ্বাস রেখেছিলে। আর তুমি কি জানো যে এই গুণগুলোই তোমাকে পৃথিবীর বাকিদের থেকে আলাদা করে তোলে? এই গুণগুলোর কারণেই আজ মহাবিশ্ব তোমার জন্য পথ খুলে দেবে। এখন সব কিছু বদলে যাবে। যারা তোমাকে বুঝতে পারেনি তারা এখন বুঝতে পারবে তোমার ভেতরে কতটা আলো। যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো এখন তোমার বাহুতে আসবে। যে সম্পর্কগুলো শুধু কষ্ট দিত সেগুলো এখন এমন ভালোবাসা দ্বারা প্রতিস্থাপিত হবে যা তোমাকে ভেতর থেকে পূর্ণ করবে, কারণ মহাবিশ্ব এখন ঘুমিয়ে আছে না, এটা তোমার জন্য জেগে উঠেছে। তুমি যে যন্ত্রণা সহ্য করেছ, তোমার আত্মার আভা, পবিত্রতা এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে মহাবিশ্ব নিজেই তোমার দিকে আকৃষ্ট, কারণ তোমার মধ্যে এমন কিছু অনন্য আছে যা পবিত্র। তুমি কেবল একজন মানুষ নও, তুমি যন্ত্রণার মাঝেও আলোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার একটি বার্তা। ভেঙে যাওয়ার পরেও কিভাবে মানুষ উঠে দাঁড়াতে পারে তার একটি উদাহরণ তুমি। আর এখন মহাবিশ্ব তোমার সামনে মাথা নত করে বলছে, আমি তুমি যা হারিয়েছ তা ফিরিয়ে দিতে আসিনি, বরং তোমাকে তার চেয়েও অনেক বেশি দিতে এসেছি। যখন তুমি একা কেঁদেছিলে, যখন তোমার হৃদয়ে কিছু ভেঙে গিয়েছিল, যখন তুমি হাসি মুখে ছিলে যাতে কেউ তোমার কষ্ট বুঝতে না পারে, তখন যা কিছু মহাবিশ্বের চোখ থেকে লুকানো ছিল না। প্রতিটি মুহূর্ত যেখানে তুমি আশা হারাননি, প্রতিটি দিন যখন তুমি নিজেকে বলেছিলে যে তুমি আরও একটি দিন সহ্য করবে, প্রতি রাতে যখন তুমি নিজেকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে, মহাবিশ্ব সেই সমস্ত মুহূর্তগুলির একটি অংশ ধরে রেখেছে। আজ যে বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তা কোনো পুরস্কার নয়, এটি মহাবিশ্বের তরফ থেকে তোমার আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি। কারণ তুমি কখনো পরাজয় স্বীকার করনি। তুমি এমন কেউ নও যে কেবল নিজের জন্য বেঁচে থাকে। তুমি অনেকবার তোমার সুখ বিসর্জন দিয়েছ অন্যের মুখে হাসি ফোটানোর জন্য। তুমি বারবার নিজেকে পিছনে রেখেছ যাতে তুমি অন্য কাউকে এগিয়ে যেতে দেখতে পারো। আর সম্ভবত সেই কারণেই যখন তোমার জীবনে কষ্ট এসেছিল, তুমি কাউকে কিছু বলনি। তুমি নিজের লড়াইয়ে লড়েছ, তুমি নিজের ক্ষত প্রশমিত করেছ। কিন্তু এখন সময় এসেছে যখন মহাবিশ্ব নিজেই তোমার ক্ষত সারিয়ে তুলবে। এখন সময় এসেছে যখন তোমার প্রতি করা অন্যায়ের জবাব মানুষের কাছ থেকে আসবে না, বরং মহাবিশ্ব থেকেই আসবে, এবং সেই উত্তর হবে করুণা এবং আশীর্বাদে পূর্ণ। তোমার বেদনা এখন কেবল একটি বীজ যা থেকে এমন একটি বটবৃক্ষ গজাতে চলেছে যা কেবল তোমার জীবনকেই চিহ্নিত করবে না, বরং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। এটা সম্ভব যে তুমি কখনো নিজের জন্য খুব বেশি কিছু চাওনি, কিন্তু এখন তুমি যা পেতে যাচ্ছ তা হলো এমন সব কিছু যা তুমি কখনো কল্পনাও করনি। তোমার ভাঙা স্বপ্ন এখন সম্পূর্ণ নতুন রূপ নিতে চলেছে। তোমার অসম্পূর্ণ সম্পর্কগুলি এখন সম্পূর্ণরূপে পূর্ণ হতে চলেছে,
কিন্তু এবার সত্যিকারের ভালোবাসায় ভরে উঠবে, কারণ মহাবিশ্বের নিয়ম স্পষ্ট, যে সহ্য করে সে পায়, যে সত্য সে অলৌকিক ঘটনার যোগ্য, এবং তুমি সেই শ্রেণীতে পড়ে যাও। মহাবিশ্ব এখন তোমার শক্তিকে স্বীকৃতি দিয়েছে। তোমার আত্মা থেকে উদ্ভূত করুণা, ধৈর্য এবং ভালোবাসার তরঙ্গ এখন সমগ্র মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে, এবং যখন এটি ঘটবে তখন মহাবিশ্ব অবশ্যই সাড়া দেবে। এখন থেকে এমন মানুষ তোমার পথে আসবে যারা তোমার আত্মার গভীরতা বুঝতে পারবে, যারা তোমাকে কিছু না বলেই অনুভব করতে পারবে, যারা তোমার শক্তি দেখবে এবং তার প্রশংসা করবে। এখন থেকে তোমার আর্থিক অবস্থার এমন পরিবর্তন আসবে যা আবার নিজের এবং মহাবিশ্বের প্রতি তোমার বিশ্বাস ফিরিয়ে আনবে। এখন তুমি সেই সমস্ত জায়গা থেকে উঠে আসবে যেখানে তুমি একা, অসহায় বা ভেঙে পড়েছিলে, কারণ মহাবিশ্ব তোমাকে ভালো বোধ করার শক্তি দিয়েছে। তোমার ডাক শোনা গেছে এবং উত্তর এখন আসছে ধীরে ধীরে, নরম বাতাসের মতো, সত্যিকারের ভালোবাসার মতো, ছোট ছোট অলৌকিক ঘটনা। এখন যখন মহাবিশ্ব তোমার ডাক শুনেছে, এখন যখন মহাবিশ্ব তোমার সেই ক্ষতগুলো দেখেছে যা তুমি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে, তখন বুঝতে হবে যে খুব বড় কিছু পরিবর্তন হতে চলেছে। হয়তো তুমি কখনোই তা অনুভব করতে পারোনি, কিন্তু তোমার চারপাশের শক্তি বদলে গেছে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার বুকে যে ক্লান্তি অনুভব করতে, তা এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। তোমার আত্মা এখন স্বস্তি পাচ্ছে, কারণ মহাবিশ্ব তোমার মাথার কাছে বসে তোমাকে আদর করছে। রাতে যে ব্যথা তোমাকে কাঁদাতো, তা এখন ভেতর থেকে তোমাকে শক্তিশালী করছে। মহাবিশ্বের বার্তা স্পষ্ট, তুমি ভেঙে পড়োনি, তোমাকে কবর দেওয়া হচ্ছিল। প্রতিটি অশ্রু কেবল লবণ এবং জল ছিল না, এটি ছিল মহাবিশ্বের মাটিতে বপন করা একটি বীজ, যা থেকে এখন ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধির ফল জন্মাতে চলেছে। এখন সেই দিন দূরে নয় যখন তুমি হঠাৎ নিজেকে বলবে, আমি সেই ব্যক্তি যে কখনো হাল ছাড়েনি। তোমার আত্মার গভীরতা মহাবিশ্বকে স্পর্শ করেছে। এখন যখনই তুমি হাঁটবে তখনই পথগুলি নিজেই সোজা হয়ে যাবে। এখন যখনই তুমি কিছু চাইবে তখনই তা তোমার কাছ থেকে পালিয়ে যাবে না, কারণ মহাবিশ্ব তোমাকে জানে তুমি কি সেই ব্যক্তি যে অপেক্ষা করেছিলে, বিশ্বাস করেছিলে এবং কেউ না থাকা সত্ত্বেও নিজেকে ধরে রেখেছিলে। এখন বিনিময়ে মহাবিশ্ব তোমাকে সবকিছু দেবে যা তোমার পুরো যাত্রাকে অর্থপূর্ণ করবে। এই অলৌকিক ঘটনাটি হয়তো একটি বার্তার আকারে আসতে পারে, হয়তো এমন একজন ব্যক্তির আকারে যার সাথে তুমি দৈবক্রমে দেখা করো, অথবা একটি সহজ মুহূর্তে যা তোমার পুরো জীবনকে বদলে দেয়। মহাবিশ্ব কখনোই কোলাহলে সাড়া দেয় না, এটি নীরবতা, শান্তিতে এবং সত্যিকারের হৃদয়ের গভীরে তার উপস্থিতি দেখায়। এখন তোমাকে খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, এখন তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই। এখন শুধু বসে থাকো এবং তোমার জন্য লেখা জাদু অনুভব করো। মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি সাধারণ নও, তুমি অন্য কারো থেকে আলাদা। তোমার মধ্যে সেই স্ফুলিঙ্গ আছে যা সময়ের ধুলোয় লুকিয়েছিল, কিন্তু এখন তা আবার প্রকাশিত হতে চলেছে। তোমার জীবন আর কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং সত্যিকার অর্থে বেঁচে থাকার জন্য হবে। তোমার প্রতিটি ইচ্ছা অসম্পূর্ণ রেখে যাওয়া প্রতিটি স্বপ্ন চাপা পড়ে গিয়েছিল, এখন মহাবিশ্ব নিজেই তা পূরণের দায়িত্ব নিয়েছে। এবং এই সব ঘটছে কারণ তুমি ভাগ্যবান, বরং তুমি যোগ্য। তোমার অশ্রু, তোমার ধৈর্য, তোমার প্রার্থনা, এই সব একসাথে মহাবিশ্বকে তোমার পক্ষে পরিণত করেছে। তাহলে আজ থেকে একটা কথা মনে রেখো, তোমার গল্প অসম্পূর্ণ নয়, তোমার শেষ দুঃখজনক নয়। তোমার জীবন অলৌকিকতায় পূর্ণ এবং সেগুলো এখনই শুরু হচ্ছে। তুমি যে সমস্যার মুখোমুখি হয়েছে, এখন সেগুলোই তোমার পথ প্রদর্শক হয়ে উঠেছে, যা কেবল তোমার জীবনকেই চিহ্নিত করবে না, বরং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। এটা সম্ভব যে তুমি কখনো নিজের জন্য খুব বেশি কিছু চাওনি, কিন্তু এখন তুমি যা পেতে যাচ্ছ তা হলো এমন সব কিছু যা তুমি কখনো কল্পনাও করোনি। তোমার ভাঙা স্বপ্ন এখন সম্পূর্ণ নতুন রূপ নিতে চলেছে। তোমার অসম্পূর্ণ সম্পর্কগুলি এখন সম্পূর্ণরূপে পূর্ণ হতে চলেছে, কিন্তু এবার সত্যিকারের ভালোবাসায় ভরে উঠবে, কারণ মহাবিশ্বের নিয়ম স্পষ্ট, যে সহ্য করে সে পায়, যে সত্য সে অলৌকিক ঘটনার যোগ্য, এবং তুমি সেই শ্রেণীতে পড়ে যাও। মহাবিশ্ব এখন তোমার শক্তিকে স্বীকৃতি দিয়েছে। তোমার আত্মা থেকে উদ্ভূত করুণা, ধৈর্য এবং ভালোবাসার তরঙ্গ এখন সমগ্র মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে, এবং যখন এটি ঘটবে তখন মহাবিশ্ব অবশ্যই সাড়া দেবে। এখন থেকে এমন মানুষ তোমার পথে আসবে যারা তোমার আত্মার গভীরতা বুঝতে পারবে, যারা তোমাকে কিছু না বলেই অনুভব করতে পারবে, যারা তোমার শক্তি দেখবে এবং তার প্রশংসা করবে। এখন থেকে
তোমার আর্থিক অবস্থার এমন পরিবর্তন আসবে যা আবার নিজের এবং মহাবিশ্বের প্রতি তোমার বিশ্বাস ফিরিয়ে আনবে। এখন তুমি সেই সমস্ত জায়গা থেকে উঠে আসবে যেখানে তুমি একা, অসহায় বা ভেঙে পড়েছিলে, কারণ মহাবিশ্ব তোমাকে ভালো বোধ করার শক্তি দিয়েছে। তোমার ডাক শোনা গেছে এবং উত্তর এখন আসছে ধীরে ধীরে, নরম বাতাসের মতো, সত্যিকারের ভালোবাসার মতো। ছোট ছোট অলৌকিক ঘটনা। এখন যখন মহাবিশ্ব তোমার ডাক শুনেছে, এখন যখন মহাবিশ্ব তোমার সেই ক্ষতগুলো দেখেছে যা তুমি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে, তখন বুঝতে হবে যে খুব বড় কিছু পরিবর্তন হতে চলেছে। হয়তো তুমি কখনোই তা অনুভব করতে পারোনি, কিন্তু তোমার চারপাশের শক্তি বদলে গেছে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার বুকে যে ক্লান্তি অনুভব করতে, তা এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। তোমার আত্মা এখন স্বস্তি পাচ্ছে, কারণ মহাবিশ্ব তোমার মাথার কাছে বসে তোমাকে আদর করছে। রাতে যে ব্যথা তোমাকে কাঁদাতো, তা এখন ভেতর থেকে তোমাকে শক্তিশালী করছে। মহাবিশ্বের বার্তা স্পষ্ট, তুমি ভেঙে পড়নি, তোমাকে কবর দেওয়া হচ্ছিল। প্রতিটি অশ্রু কেবল লবণ এবং জল ছিল না, এটি ছিল মহাবিশ্বের মাটিতে বপন করা একটি বীজ, যা থেকে এখন ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধির ফল জন্মাতে চলেছে। এখন সেই দিন দূরে নয় যখন তুমি হঠাৎ নিজেকে বলবে, আমি সেই ব্যক্তি যে কখনো হাল ছাড়েনি। তোমার আত্মার গভীরতা মহাবিশ্বকে স্পর্শ করেছে। এখন যখনই তুমি হাঁটবে, তখনই পথগুলি নিজেই সোজা হয়ে যাবে। এখন যখনই তুমি কিছু চাইবে, তখনই তা তোমার কাছ থেকে পালিয়ে যাবে না, কারণ মহাবিশ্ব তোমাকে জানে। তুমি কি সেই ব্যক্তি যে অপেক্ষা করেছিলে, বিশ্বাস করেছিলে এবং কেউ না থাকা সত্ত্বেও নিজেকে ধরে রেখেছিলে? এখন বিনিময়ে মহাবিশ্ব তোমাকে সবকিছু দেবে যা তোমার পুরো যাত্রাকে অর্থপূর্ণ করবে। এই অলৌকিক ঘটনাটি হয়তো একটি বার্তার আকারে আসতে পারে, হয়তো এমন একজন ব্যক্তির আকারে যার সাথে তুমি দৈবক্রমে দেখা করো, অথবা একটি সহজ মুহূর্তে যা তোমার পুরো জীবনকে বদলে দেয়। মহাবিশ্ব কখনোই কোলাহলে সাড়া দেয় না, এটি নীরবতা, শান্তিতে এবং সত্যিকারের হৃদয়ের গভীরে তার উপস্থিতি দেখায়। এখন তোমাকে খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, এখন তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই। এখন শুধু বসে থাকো এবং তোমার জন্য লেখা জাদু অনুভব করো। মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি সাধারণ নও, তুমি অন্য কারো থেকে আলাদা। তোমার মধ্যে সেই স্ফুলিঙ্গ আছে যা সময়ের ধুলোয় লুকিয়েছিল, কিন্তু এখন তা আবার প্রকাশিত হতে চলেছে। তোমার জীবন আর কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং সত্যিকার অর্থে বেঁচে থাকার জন্য হবে। তোমার প্রতিটি ইচ্ছা অসম্পূর্ণ রেখে যাওয়া প্রতিটি স্বপ্ন চাপা পড়ে গিয়েছিল, এখন মহাবিশ্ব নিজেই তা পূরণের দায়িত্ব নিয়েছে। এবং এই সব ঘটছে কারণ তুমি ভাগ্যবান, বরং তুমি যোগ্য। তোমার অশ্রু, তোমার ধৈর্য, তোমার প্রার্থনা, এই সব একসাথে মহাবিশ্বকে তোমার পক্ষে পরিণত করেছে। তাহলে আজ থেকে একটা কথা মনে রেখো, তোমার গল্প অসম্পূর্ণ নয়, তোমার শেষ দুঃখজনক নয়। তোমার জীবন অলৌকিকতায় পূর্ণ এবং সেগুলো এখনই শুরু হচ্ছে। তুমি যে সমস্যার মুখোমুখি হয়েছ, এখন সেগুলোই তোমার পথ প্রদর্শক হয়ে উঠেছে। মহাবিশ্ব বলে যে সবকিছু তার নিজের সময় ঘটে। তোমার জন্য যা সঠিক তা অবশ্যই তোমার কাছে আসবে, কিন্তু এর জন্য তোমাকে তোমার শক্তিকে ইতিবাচক রাখতে হবে। যারা দ্রুত হাল ছেড়ে দেয় তাদের জন্য সাফল্যের দরজা বন্ধ। তাই যদি তুমি এই সময়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাও, তাহলে বুঝতে হবে যে এটি একটি পরীক্ষা। এই সময় তোমাকে আরও শক্তিশালী করার জন্য এসেছে। প্রায়শই আমরা অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে দুর্বল বোধ করি, কিন্তু মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তুমি বিশেষ। তোমার ভেতরে যে শক্তি আছে তা অন্য কারো মধ্যে নেই। মহাবিশ্ব তোমাকে এটাও বোঝাচ্ছে যে তোমার আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি যে কোনো লক্ষ্য অর্জন করতে পারো। যখনই তুমি মনে করো যে তুমি হেরে যাচ্ছ, শুধু তোমার কঠোর পরিশ্রম এবং সংগ্রামের কথা মনে করো। ভাবো তুমি এখানে পৌঁছানোর জন্য কতটা প্রচেষ্টা করেছ। তুমি কি এটাকে এভাবেই ছেড়ে দেবে? মহাবিশ্ব সবসময় জোর দেয় যে তোমার কর্মের উপর মনোযোগ দেওয়া উচিত। তুমি যাই করো না কেন, পূর্ণ পরিশ্রম এবং সততার সাথে করো। মনে রেখো, যখন তুমি তোমার কাজ সঠিকভাবে করবে, তাহলে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে আসবে, কিন্তু তা অসম্পূর্ণ থেকে যাবে। অনেক সময় আমরা সহজ পথে সাফল্য পেতে চাই, কিন্তু মহাবিশ্ব আপনাকে শক্ত করে দিচ্ছে যে এই ধরনের পথগুলি আপনার জয়কে পরাজয়ে পরিণত করতে পারে। মহাবিশ্ব বলছে যে কেবল সত্য এবং সৎকাই আপনাকে প্রকৃত সুখ এবং সাফল্য দিতে পারে। আপনি যদি ভুল পথে যাওয়ার কথা ভাবছেন, তাহলে এখনই থামুন। আমাদের আবেগ আমাদের সিদ্ধান্তের উপর গভীর প্রভাব ফেলে।
যখন আমরা রাগান্বিত বা হতাশ হই তখন আমরা ভুল সিদ্ধান্ত নিই। মহাবিশ্ব আপনাকে শেখাচ্ছে কিভাবে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। যখনই আপনি কোনো কঠিন পরিস্থিতিতে থাকবেন, শান্ত থাকুন এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। এটি আপনার সবচেয়ে বড় অস্ত্র যা আপনাকে হারানো থেকে রক্ষা করবে। মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনার সঙ্গ আপনার জীবনে বড় প্রভাব ফেলে। আপনি যদি নেতিবাচক চিন্তাভাবনা সম্পন্ন লোকদের সাথে থাকেন, তাহলে তাদের শক্তিও আপনাকে প্রভাবিত করবে। ইতিবাচক এবং অনুপ্রেরণাদায়ক লোকদের সাথে থাকুন যারা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। এটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে। মহাবিশ্ব আপনাকে আরও বলছে যে আপনার আত্মা ইতিমধ্যেই জানে আপনার জন্য কি সঠিক। কোনটি সঠিক আপনাকে কেবল তার কণ্ঠস্বর শুনতে হবে। যখনই আপনি কোনো কঠিন পরিস্থিতিতে থাকবেন, আপনার আত্মাকে জিজ্ঞাসা করুন যে আপনার এটি করা উচিত কিনা। উত্তর সর্বদা আপনার হৃদয় থাকবে। মহাবিশ্বের বার্তার সবচেয়ে বড় শিক্ষা হল জীবনের প্রতিটি সুযোগকে স্বীকৃতি দেওয়া উচিত। অনেক সময় আমরা নিজেদের অজ্ঞতার কারণে বড় বড় সুযোগ হারিয়ে ফেলি। মহাবিশ্ব তোমাকে বলেছে যে এখনই তোমার চিন্তাভাবনা এবং দিক নির্দেশনার উপর মনোযোগ দেওয়ার সময়। যদি তুমি সঠিক পদক্ষেপ নাও, তাহলে তোমার জয় নিশ্চিত। এই বার্তা তোমার জীবন পরিবর্তনের একটি মাধ্যম। যদি তুমি এটা বুঝতে পারো এবং তা অনুসরণ করো, তাহলে তুমি যা কল্পনা করেছ তা পেতে পারো। মনে রেখো, মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে, কিন্তু তোমাকেও এটা শুনতে হবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অর্থ হল তুমি বিশেষ এবং মহাবিশ্ব তোমাকে এই পরিবর্তনের জন্য বেছে নিয়েছে। তাই এখন থেকে তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দাও এবং তোমার প্রাপ্য সাফল্য পাও। তুমি খুবই ভাগ্যবান। মহাবিশ্ব তোমাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চায়, এবং তা হল এখন তোমার জীবনে দুর্দান্ত এবং অসাধারণ কিছু ঘটতে চলেছে। এই সময়ে মহাবিশ্ব তোমার জীবনের প্রতিটি ভুল ক্ষমা করে দিয়েছে। তোমার প্রতিটি ভুল বুঝতে পারে এবং তোমাকে ক্ষমা করে। এখন ঈশ্বর তোমার পথ আলোকিত করছেন যাতে তুমি কোনো বাধা ছাড়াই তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো। তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এখন থেকে আপনি যে কাজই করুন না কেন, তাতে আপনি প্রচুর সাফল্য পাবেন। আপনার নাম বহুদূরে আলোচিত হবে এবং আপনার কাজের প্রশংসা সর্বত্র হবে। আপনার পথে যত চ্যালেঞ্জই আসুক না কেন, সেগুলি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। এটি একটি দুর্দান্ত অলৌকিক ঘটনা হবে যা দেখে আপনি অবাক হবেন। তুমি নিজেই অবাক হবে। মহাবিশ্বের কৃপায় তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে উঠবে। তোমার সমস্ত অপূর্ণ স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। বছরের পর বছর ধরে তুমি যে সুসংবাদের জন্য অপেক্ষা করে আসছিলে, তা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। এটি তোমার জন্য একটি খুব বড় পরিবর্তন আনবে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। তোমার জীবনে কিছু বিশেষ মানুষ আছে যাদের অবদান তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মানুষগুলো সবসময় তোমার জন্য সহায়ক ছিল এবং ভবিষ্যতেও তোমাকে সমর্থন করবে। তাদের সঙ্গ কখনো ত্যাগ করো না, কারণ তারা তোমার জীবনের গুরুত্বপূর্ণ স্তম্ভ। এখন কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না। তোমার জীবন খুব সুন্দর হতে চলেছে এবং প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন আশা নিয়ে আসবে। তোমার মনে যে আধ্যাত্মিক চিন্তাই আসুক না কেন, তা তোমাকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। এখন তোমার জন্য নতুন দরজা খুলে যাচ্ছে এবং মহাবিশ্ব তোমার বিশ্বাসকে শক্তিশালী করছে। এখন সবকিছু বদলে যেতে চলেছে। সময় এসেছে যখন তুমি তোমার সমস্ত ভালো কাজের ফল পাবে। এই মাসের শেষের দিকে তুমি একটি বড় সুসংবাদ শুনতে পাবে, যা শুনে তোমার মন আনন্দে ভরে উঠবে। তোমার জীবনে যত অসুবিধাই থাকুক আর যেসব বাধা বিপত্তি ছিল, সেগুলো এখন শেষ হয়ে যাবে এবং তুমি তোমার সকল কাজে সাফল্য পাবে। তোমার জীবন সম্পদ, সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হতে চলেছে। এখন পর্যন্ত তুমি যত অভাবই অনুভব করেছ, এখন তা দূর হবে এবং তুমি একটি আনন্দময় ও শান্তিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাবে। মহাবিশ্বের আশীর্বাদ তোমার সাথে আছে এবং তুমি সব দিক থেকে সমর্থন পাবে। শীঘ্রই তোমার জীবনে এমন একটি মুহূর্ত আসবে যখন কেউ এসে তোমাকে অভিনন্দন জানাবে। তোমার কাজের সাফল্য দেখে মানুষ তোমার প্রশংসা করবে। এখন সময় এসেছে যখন তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এবং মহাবিশ্ব নিজেই তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে। তুমি নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করেছ
এবং এখন ঐশ্বরিক শক্তি তোমাকে ক্রমাগত সমর্থন করছে। তোমার জীবনে যত বাধাই থাকুক না কেন, এখন সেগুলো কেটে গেছে। তোমার জীবনের ত্রুটি বিচ্যুতি প্রাচুর্যে রূপান্তরিত হতে থাকবে। মহাবিশ্ব তোমার কথা শুনছে এবং তোমার ভাগ্যের যত্ন নিচ্ছে। এই সময়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন থেকে প্রতিটি মুহূর্ত তোমার পক্ষে কাজ করবে। তুমি যত কঠোর পরিশ্রমই করেছ, যত প্রচেষ্টাই করেছ, এখন যা কিছু তোমার উপকারে আসবে। তোমার স্বপ্ন পূরণ হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। তোমার প্রতিটি পদক্ষেপের ফল তুমি পাবে। তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং সমস্ত বাধা, যা এখন পর্যন্ত তোমার পথে ছিল, তা দূর হবে। তোমার জীবনে সমৃদ্ধি ও সুখের একটি সময় আসতে চলেছে। এখন তোমার পথে কোনো বাধা থাকবে না। তুমি যে কোনো কাজেই সাফল্য পাবে। এখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে। এই নতুন অধ্যায় তোমার জন্য অপরিসীম সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে। তোমার সমস্ত ইচ্ছা এখন পূর্ণ হবে। তোমার মনে যত সন্দেহ বা উদ্বেগ ছিল, সেগুলি সব দূর হবে। এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার সময় এসেছে। এখন তোমার জীবনে কোনো অভাব থাকবে না। এখন তোমার জীবনে কেবল সুখ ও সমৃদ্ধি থাকবে। এখন তোমার জন্য প্রতিটি দরজা খুলে যাবে এবং তোমার সামনে প্রতিটি সুযোগ আসবে। এখন তোমার জীবনে সুখের একটি ধারাবাহিক শুরু হতে চলেছে। এখন পর্যন্ত তোমার জীবনে যত বাধাই ছিল, সেগুলি সব শেষ হয়ে যাবে। এখন তোমার জীবনে কেবল সুখ থাকবে। এখন তোমার কাছে যা কল্পনা করা হয়েছিল, তার সবকিছুই থাকবে। এখন তোমার জীবনে কেবল সাফল্য ও সমৃদ্ধি থাকবে। এখন তোমার জীবনে কোনো দুঃখ থাকবে না। এখন তুমি কেবল সুখ ও শান্তি অনুভব করবে। এখন প্রতিদিন তোমার জীবনে একটি নতুন সুযোগ নিয়ে আসবে। জীবন এখন তুমি তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য পাবে। এখন প্রতিটি সুখ তোমার সামনে থাকবে। এখন তোমার জীবনে এমন সব সুখ থাকবে যা তুমি কখনো কল্পনা করেছিলে। এখন তোমার জীবনে কেবল সুখই থাকবে। এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার। উপভোগ করো, এখন তোমার জীবনে কেবল সুখ এবং সমৃদ্ধি থাকবে। এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি একজন পবিত্র আত্মা। তোমার সাথে সম্পর্কিত সবকিছুই পবিত্র হয়ে উঠবে। তুমি যার সাথেই মেলামেশা করো, তার ভাগ্যকে তুমি শক্তিশালী করো। এই কারণেই তুমি যাদের সাথে যাও, তাদের ভাগ্য উজ্জ্বল হয়। শুধু মনোযোগ দাও, তুমি বিশেষ। ঈশ্বর তোমাকে অনেক বিশেষ গুণাবলী দিয়ে পূর্ণ করেছেন। এখন ভাবো না, এগিয়ে যাওয়ার সময় এসেছে। চিন্তা করো না, তোমার সমস্যা শেষ হতে চলেছে। সমস্যাগুলো ছেড়ে দাও। তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। এখন তোমার ভাগ্য বদলে যেতে চলেছে। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখন তোমার এই শক্তিকে চিনতে পারার সময় এসেছে। তুমি তোমার জীবনে যা চেয়েছিলে, তোমার যে স্বপ্নই থাকুক না কেন, সেগুলো এখন পূর্ণ হওয়ার দ্বার প্রান্তে, কিন্তু এর জন্য তোমাকে নিজের ভেতরে তাকাতে হবে। তুমি কে এবং তুমি কি করতে পারো তা জানার সময় এসেছে। মহাবিশ্বের এই গোপন রহস্য কি? এই রহস্য তোমার আত্মা এবং মহাবিশ্ব সম্পর্কে।